আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অনলাইনের ভাইরাল যে নিকাবটি রয়েছে সেটির ভিডিও শেয়ার করছি। তো নিকাবটি আমি আগেই কেটে রেখেছিলাম। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। তো আমি এখানে বক্রম কেটে রেখেছি। বক্রমের জন্য যে কাপড়টি রেখেছিলাম সেই কাপড়ের উপর বক্রমটি লাগিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। সেলাই হয়ে গেলে অবশিষ্ট যে কাপড়টি রয়েছে সেটি কেটে নিব। তো এখন আমি এই কাপড়টি এভাবে উল্টিয়ে নিব। কাপড়টি উল্টানো হয়ে গেলে বাড়তি যে কাপড় রয়েছে তা এর ভিতরে দিয়ে সেলাই করে নিতে হবে। আমার সেলাই হয়ে গেছে। এখন আমি ফিতা তৈরি করব। ফিতা তৈরির জন্য আমি এখানে কাপড় আগে থেকেই কেটে রেখেছি। এটাকে দুই ভাঁজ করে এর সাইডে সেলাই করে নিতে হবে। সেলাই হয়ে গেলে একটি স্টিকের সাহায্যে আমি কাপড়টি উল্টে নিব। ফিতাটি উল্টানো হয়ে গেছে। এরকম আরও একটি ফিতা তৈরি করে নিব। এই ফিতাগুলো এখন আমি বক্রমের কাপড়ের সাথে লাগিয়ে নিব। একটি ফিতা লাগানো হয়ে গেছে। এরকম ভাবে আমি এই পাশটা লাগিয়ে নিব। তো আমার দুটি ফিতাই কমপ্লিট। এখন আমি মুখোশ তৈরি করব। এখানে আমি দু পার্ট করে রেখেছি। তো এক পার্টের সাথে আরেকটি পার্ট আমি এভাবে সেলাই করে লাগিয়ে নিব। সেলাই করা হয়ে গেলে এখন আমি এই কাপড়টি উল্টিয়ে নিব। এবং এর চারপাশটি চিকন করে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি এর চারপাশে লেস লাগাবো। লেসগুলো এভাবে সুন্দর করে বসিয়ে এর উপর সেলাই করতে হবে। লেস সেলাই হয়ে গেলে এর সাইডে চিকন ভাঁজ দিয়ে সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেলে এখন আমি বক্রমের কাপড়ের সাথে মুখোশটি লাগিয়ে নিব। তো আমি মুখোশটি ভাঁজ করে 5 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। তো একইভাবে ওই পাশেও আমি 5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন আমি বক্রমের কাপড়ের সাথে মুখোশটি লাগিয়ে নিব। তো আমি যে মার্কটি করেছিলাম ঠিক ওই পর্যন্ত এইভাবে সেলাই করে নেব। তো একইভাবে আমি এই পাশটাও সেলাই করে নিলাম। তো আমার ভাইরাল নিকাবটি তৈরি করা হয়ে গেছে। এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।